আইনস্টাইনের এক সহকর্মী একদিন তার টেলিফোন নম্বরটা চাইলেন। আইনস্টাইন তখন একটি টেলিফোন বই খুঁজে বের করলেন এবং সেই বই থেকে তার নিজের নম্বরটা খুঁজতে লাগলেন। সহকর্মী তাকে বললেন, কি ব্যাপার, নিজের টেলিফোন নাম্বারটাও মনে নেই আপনার? আইনস্টাইন বললেন, না, তার দরকারই বা কি? যেটা আপনি বইতে পারেন সে তথ্যটা মুখস্থ করে মস্তিষ্ক খরচ করবেন কেন? নাম্বার 2, আইনস্টাইন ছোটবেলায় তুলনামূলকভাবে অনেক দেরিতে কথা বলতে শেখেন। তার বাবা মা এ ব্যাপারে অনেক দুশ্চিন্তায় ছিলেন। একদিন রাতে খাবার টেবিলে বসে সকলে খাচ্ছেন। এমন সময় বালক আইনস্টাইন চিৎকার করে বললেন, এই স্যুপটা বড্ড গরম। তার বাবা মা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। ছেলের মুখে প্রথম কথা শুনে বাবা মা বেশ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আগে তুমি কথা বলনি কেন? উত্তরে আইনস্টাইন বললেন, কারণ এর আগে তো সব ঠিকই ছিল, স্যুপ কখনো গরম ছিল না। নাম্বার 3, একবার আইনস্টাইন ট্রেনে চেপে যাচ্ছিলেন। চেকার সকলের টিকিট চেক করে এক পর্যায়ে আইনস্টাইনের কাছে এসে টিকিট দেখতে চাইলেন, কিন্তু আইনস্টাইন তার টিকিটটি খুঁজে পাচ্ছিলেন না। চেকার আইনস্টাইনকে চিনতে পেরে বললেন, স্যার, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি নিশ্চয়ই টিকিট কেটে উঠেছেন, আপনাকে টিকিট দেখাতে হবে না। আইনস্টাইন কিছুটা চিন্তিত ভঙ্গিতে বললেন, না না, ওটা আমাকে খুঁজে বের করতেই হবে, না পেলে আমি জানবো কি করে যে আমি কোথায় যাচ্ছিলাম? নাম্বার 4, আইনস্টাইনের কাছে একবার আপেক্ষিকতার সহজ ব্যাখ্যা জানতে চাওয়া হলো। উত্তরে আইনস্টাইন বললেন, আপনার হাত একটা জ্বলন্ত চুলার উপর ধরে রাখুন, মনে হবে 1 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু একজন সুন্দরী মেয়ের পাশে 1 ঘন্টা বসে থাকুন, আপনার কাছে মনে হবে মাত্র 1 মিনিট পার হলো। এটাই আপেক্ষিকতা। নাম্বার 5, একবার আইনস্টাইন বাইরে থেকে বাসায় ফিরে দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে তার স্ত্রী ভাবলেন অন্য কেউ হয়তো আইনস্টাইনকে খুঁজতে এসেছেন, তাই তিনি বেশ বিরক্ত হয়ে চেঁচিয়ে বললেন, আইনস্টাইন বাড়িতে নেই। বেশ চিন্তিত আইনস্টাইন কোনো কথা না বলেই উল্টো হাঁটা ধরলেন। নাম্বার 6, একদিন সন্ধ্যাবেলায় প্রিন্সটনের ডিরেক্টরের বাড়িতে ফোন এলো। দয়া করে যদি আইনস্টাইনের বাড়ির নাম্বারটা জানান। আইনস্টাইনের বাড়ির নাম্বার কাউকে জানানো হবে না, কঠিন গলায় তা জানিয়ে ফোনটা নামিয়ে রাখলেন ডিরেক্টর। খানিক পরে আবার ফোন বেজে উঠল। ওপাশ থেকে শোনা গেল, আমি আইনস্টাইন বলছি, বাড়ির নম্বর আর রাস্তা দুটোই ভুলে গিয়েছি, যদি দয়া করে বলে দেন। নাম্বার 7, মানুষ মাত্রই কি ভুল হয়? নিজের ভুল ভ্রান্তি নিয়ে কি ভাবতেন আইনস্টাইন? 1935 সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে তাকে প্রশ্ন করা হয়েছিল, পড়াশোনা ও গবেষণার জন্য আপনার কি কি দরকার? আইনস্টাইন বললেন, একটা ডেস্ক, কিছু কাগজ আর একটা পেন্সিল, সঙ্গে দরকার বড় একটা ডাস্টবিন, যেখানে আমার সব ভুল করা বা ভুলে ভরা কাগজগুলো ফেলবো। নাম্বার 8, অনেকের কাছে অঙ্কের সমর্থক শব্দ হলো আতঙ্ক। একবার 15 বছর বয়সী এক তরুণী আইনস্টাইনের কাছে সাহায্য চাইল। গণিত বিষয়ে তার বাড়ির কাজ বা হোমওয়ার্ক সে সঠিকভাবে করতে পারছিল না। আইনস্টাইন ওই তরুণীকে বলেছিলেন, গণিতের সমস্যা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করো না, তোমার কাছে গণিত যতটা কঠিন, আমার কাছে গণিত তার চেয়েও কঠিন। নাম্বার 8, একবার বেলজিয়ামের রানী আইনস্টাইনকে আমন্ত্রণ জানালেন তার দেশ সফরের জন্য। নির্দিষ্ট দিনে আইনস্টাইনকে রাজপ্রাসাদে নিয়ে যাবার জন্য রেল স্টেশনে হাজির হলো গাড়ির বহর, কিন্তু কোথায় কি? রেল স্টেশনে আইনস্টাইনকে খুঁজেই পাওয়া গেল না। ফিরে চলল গাড়ির বহর রাজপ্রাসাদের দিকে। কিছুক্ষণ পর সাদাসিধে পোশাকে বেহালা বাজাতে বাজাতে রাজপ্রাসাদে হাজির হলেন বিজ্ঞানী আইনস্টাইন। রানী ব্যাপারটাতে লজ্জিত হলেন, সাথে সাথে ক্ষমা প্রার্থনা করে জানালেন যে বিজ্ঞানীকে নিয়ে আসার জন্য গাড়িবহর রেল স্টেশনে গিয়েছিল, কিন্তু তাকে না পেয়ে ফিরে এসেছে। আইনস্টাইন বললেন, আমি ইচ্ছে করে গাড়িবহরকে এড়িয়ে গেছি আর পায়ে হেঁটে বেহালা বাজাতে বাজাতে এসেছি। যদি আপনার ওই রাজকীয় গাড়িতে আসতাম, তবে কি এভাবে বেহালা বাজাতে পারতাম? সাধারণ মানুষের মতো শহরটাকে দেখে নিতে পারতাম? নাম্বার 9, আপেক্ষিকতার তত্ত্ব আবিষ্কার করে তিনি তখন বিখ্যাত ও বিতর্কিত। সত্যি কথা বলতে কি, বিজ্ঞানী অবিজ্ঞানী কারোর মগজের অ্যান্টেনায় ব্যাপারটা ক্যাচ করতে পারছিল না।
তিনি বিভিন্ন সভা সেমিনারে বিশ্ববিদ্যালয়ে তার উদ্ভাবিত তত্ত্বটি বোঝাতে লেকচার দিতে যেতেন। প্রায় সব সেমিনারে তিনি একই ধরনের আলোচনা করতেন। একবার এমনই এক সেমিনারে তিনি আমন্ত্রিত হয়েছেন লেকচার দেবার জন্য। পথিমধ্যে তার ড্রাইভার করে বসলো এক আজব আবদার। বলল, স্যার, আপনার লেকচারগুলো শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। আজ একদিনের জন্য আমি আইনস্টাইন সেজে সেমিনারে বক্তব্য চাই। মজার মানুষ আইনস্টাইনেরও কথাটা খুব মনে ধরলো। তিনি এক কথায় রাজি। দেখাই যাক না ব্যাপারটা কি হয়। ড্রাইভার আইনস্টাইন সেজে অনুষ্ঠানে গেল বক্তব্য দিতে, আর স্বয়ং আইনস্টাইন দর্শক সারিতে বসে রইল আইনস্টাইনের ড্রাইভার হয়ে। তখন তো আর মিডিয়ার এত দৌরাত্ম্য ছিল না, তাই ব্যাপারটা কেউ বুঝতে পারল না। আইনস্টাইন রূপী ড্রাইভার মঞ্চে বক্তব্য রাখলো এবং চমৎকার বক্তব্য রাখলো। দর্শক সারিতে বসে মুগ্ধ আইনস্টাইন বারবার হাততালি দিতে লাগলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত একজন আইনস্টাইনের ড্রাইভারের কাছে গিয়ে বললেন, আপনার বক্তব্যটি আমার খুব ভালো লেগেছে, কিন্তু কি জানেন, আমি এই অমুক অমুক বিষয়গুলো একদম বুঝতে পারিনি। আপনি কি অনুগ্রহ করে আমাকে বিষয়গুলি বুঝিয়ে দেবেন? আইনস্টাইনের ড্রাইভার বিন্দুমাত্র না ঘাবড়ে উত্তর দিল, ওহ, এই ব্যাপারটা তো আমার ড্রাইভারই বুঝিয়ে দিতে পারবে। চলুন তার কাছেই যাই। নাম্বার 10। এত সুন্দর ব্যাখ্যা যিনি দিতে পারেন, তিনি কিন্তু অনেক সময় জীবনের সহজ ব্যাপারগুলো বুঝতে পারতেন না। একবার আইনস্টাইন বাড়ি বানালেন। বাড়িটা কেমন হলো একদিন তিনি তা দেখতেও গেলেন। ঘুরে ঘুরে সব দেখে তিনি জানতে চাইলেন তার ছোট্ট বিড়াল ছানাটি ঘরে ঢুকবে কি করে। তার জন্য তো কোনো আলাদা ছোট দরজা বানানো হয়নি। আইনস্টাইনকে কোনোভাবেই বোঝানো গেল না যে বিড়াল মূল দরজা দিয়েই ঢুকতে পারে। অবশেষে তাকে খুশি করার জন্য বড় দরজার পাশে আরেকটা ছোট দরজা তৈরি করে দেওয়া হলো, যেন তার আদরের বিড়াল ছানাটি নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। নাম্বার 11। গুজব আছে সুন্দরী অভিনেত্রী ম্যারিলিন মনরো আইনস্টাইনের প্রতি দুর্বল ছিলেন। তাই একদিন মনরো আইনস্টাইনকে বিয়ের প্রস্তাব দিলেন এইভাবে, চলুন না আমরা বিয়ে করে ফেলি, তাহলে আমাদের সন্তানেরা হবে সৌন্দর্য ও জ্ঞানে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। ওরা দেখতে হবে আমার মতো আর বুদ্ধিতে আপনার মতো। আইনস্টাইন তৎক্ষণাৎ বললেন, আর যদি উল্টোটা হয়, দেখতে যদি হয় আমার মতো আর বুদ্ধিতে আপনার মতো? নাম্বার 12। 3000 শব্দের মধ্যে আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব যে সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারবে, তার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেন সায়েন্টিফিক আমেরিকান। এ ব্যাপারে আইনস্টাইন মন্তব্য করেন, বন্ধুদের মধ্যে কেবল আমি অংশ নিইনি। আমার বিশ্বাস হয়নি যে 3000 শব্দে আমি এটা ভালো বোঝাতে পারতাম। নাম্বার 12। ভবিষ্যতে কি আছে আলবার্ট আইনস্টাইনের কাছে একবার জানতে চাওয়া হয়েছিল। জবাবে নিরাসক্ত ভঙ্গিতে আইনস্টাইন বলেছিলেন, ভবিষ্যৎ নিয়ে আমি কখনোই চিন্তা করি না, কারণ এটা এমনিতেও তাড়াতাড়ি আসে। নাম্বার 13। এক পার্টিতে আইনস্টাইনকে চিন্তা না পেরে এক তরুণী প্রশ্ন করলেন, আপনি কি করেন? আইনস্টাইন উত্তর দিলেন, আমি পদার্থ বিজ্ঞানের ছাত্র। তরুণী অবাক হয়ে বললেন, আপনি এখনো ছাত্র? আর আমি গত বছর পাশ করেছি। নাম্বার 14। আইনস্টাইনের মেয়ের বিয়ে। সবাই চার্চে যাচ্ছিল। পথিমধ্যে উনি ওনার মেয়েকে বললেন, তুমি চার্চের দিকে যাও, আমি ল্যাবে আমার কলমটা রেখে আসছি। মেয়ে অনেক বারণ করা সত্ত্বেও উনি গেলেন। 30 মিনিটের কথা বলে যাওয়ার পর উনি যখন সেই সময়ের মধ্যে ফিরলেন না, তখন বিলম্ব না করে সবাই মিলে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। 7 দিন পর ওনার মেয়ে যখন বাসায় এসে মাকে জিজ্ঞেস করলো, বাবা কোথায়? তখন তার মা বলল, ওই যে গেল, এরপর আর আসেনি। আইনস্টাইনের মেয়ে বাবাকে খুঁজতে ঢুকলো তার ল্যাবে। গিয়ে দেখলো তার বাবা একটা কলম নিয়ে বোর্ডের সামনে গিয়ে কি জানি চিন্তা করছিলেন। মেয়ে বাবাকে জিজ্ঞেস করলো, সে কি করছে? আইনস্টাইন অন্যমনস্ক ভঙ্গিতে বললেন, মা, তুমি চার্চে যাও, আমি এই কাজটা 10 মিনিটের মধ্যে শেষ করে আসছি।